নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে আমি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতির অনুশীলন 9 নম্বর অঙ্কের সমাধান করব। বলা আছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। যদি টেকনাফ ও তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট এবং কি 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তবে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব কত? আমাকে দূরত্ব বের করতে বলছে এবং পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। তবে একটা গোলাকার পৃথিবী আমাকে এঁকে নিতে হবে। আমি আগে এঁকে নিছি। দেখো যে আমি এখানে একটা পৃথিবী এঁকে নিলাম, গোলাকার পৃথিবী। বৃত্তের কেন্দ্রটা, পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, এবং এখানে হচ্ছে 8টা হচ্ছে কি তার পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এখানে দেওয়া হচ্ছে ৬,৪৪০। আচ্ছা, এবার এখানে একটা উৎপন্ন কোণ বলছে, কিন্তু পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। যেহেতু কোণ উৎপন্ন হয়েছে জন্য আমরা একটা থিটা দ্বারা প্রকাশ করলাম। এবং একটা এখানে বলছে দুইটা, একটা হচ্ছে যদি টেকনাফ এবং তেঁতুলিয়ার অবস্থান পৃথিবীর কেন্দ্রে, তাহলে এখানে আমরা কেন্দ্রটা ধরে নেওয়া হচ্ছে টেকনাফ, এখানে কেন্দ্রটা ধরে নেওয়া হচ্ছে কি তেঁতুলিয়া। তাহলে একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে কি বি বিন্দু। আমরা চিত্রটা এভাবে এঁকে নিলাম এবং পুরোটা হচ্ছে কি পৃথিবী। তাহলে এখানে আমরা কি লিখলাম? এখানে পৃথিবীর ব্যাসার্ধ 8 সমান হচ্ছে ৬,৪৪০ কিলোমিটার, এবং কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে থিটা। আমরা থিটা রাখলাম, কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। সেম একইভাবে এটাকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করতে, যেহেতু থিটা মানে এখানে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, তাহলে এই যে 10 ডিগ্রি প্লাস হচ্ছে 6 মিনিট প্লাস হচ্ছে 3 সেকেন্ড। মিনিটকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 60 দ্বারা ভাগ করবো, এবং সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 3600 দ্বারা ভাগ করতে হবে। আর 10 ডিগ্রি তো 10 ডিগ্রির মতোই থাকবে, তাহলে 10 ডিগ্রি যেভাবে আছে এভাবেই থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। 6 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি, 6/60, তাহলে হচ্ছে 0.1 ডিগ্রি। আর 3 দ্বারা যদি 3600কে ভাগ করি তাহলে হচ্ছে 0.008 ডিগ্রি হবে। এবার সবগুলো ডিগ্রি যদি একত্রে যোগ করি তাহলে আসবে হচ্ছে 10.108 ডিগ্রি। ঠিক আছে, এবার আসলে এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি থেকে আবার আমরা এটা কি করব? রেডিয়ানে প্রকাশ করব। কারণ ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, কারণ এখানে আমার এর মানটা লাগবে, এর মান বের করতে হবে রেডিয়ানে। তাহলে এত ডিগ্রি যদি থাকে, ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে আমরা জানি ডিগ্রি 1 ডিগ্রি সমান হচ্ছে π/180 রেডিয়ান। এই যে আমরা রেডিয়ান লিখে নিলাম, π/180। পায়ের মান বসাই দিলাম, পায়ের মান হচ্ছে 3.1416/180। আর এখানে 10.1008 যেভাবে সেভাবে থাকবে। তো উপরে গুণ, এটার সাথে এটা গুণ করব, এবং নিচে আছে 180। 180 দ্বারা যদি উপরে এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে হচ্ছে 0.17629 রেডিয়ান প্রায় হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে কেন্দ্রস্থ যে কোণটা আমরা আঁকছিলাম, এই কোণের মানে রেডিয়ান আসছে কত? রেডিয়ান আসছে হচ্ছে 0.17629 রেডিয়ান। এবার আমরা লিখতে পারি, যেহেতু আমাকে বলছে যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার অবস্থানটা যেটা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব, অর্থাৎ এই যে পৃথিবীর এই যে এতটুকু অংশ দূরত্ব কিন্তু আমরা বের করি নাই, যেহেতু এখানে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এতটুকু অংশ যদি আমরা দূরত্ব বের করতে হয় তাহলে আমরা এখানে লিখব যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব S কিলোমি হলে S সমান হচ্ছে কি আর থিটা। আর মানে হচ্ছে কি ব্যাসার্ধ, আর থিটা মানে হচ্ছে কি যে কোণটা উৎপন্ন হয়েছে টোটাল কোণের মান, যে রেডিয়ানটা প্রকাশ করছি। আর হচ্ছে তো ব্যাসার্ধ দেওয়া হচ্ছে ৬,৪৪০ গুণ থিটার মান হচ্ছে 0.17629। এত প্রায় আমরা গুণ করে দেবো, গুণ করলে গুণফল আসবে হচ্ছে 1135.31। 1135.31
3 এই যে এই মানটা বের হয়েছে, এই মানটাকে আমরা ইচ্ছা করে কি লিখতে পারি, এই মানটাকে লিখতে পারি হচ্ছে এত কিমি প্রায়। ঠিক আছে, এত কিলোমিটার প্রায় দূরত্ব, যেহেতু আমরা এটা কিলোমিটারে প্রকাশ করছি। তো আশা করছি তোমরা 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। তো এবার যা হচ্ছে 10 নম্বরে। 10 নম্বরে কি বলা আছে আমরা যদি খেয়াল করি, 10 নম্বরে বলা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে ধরো পৃথিবীর উপরে 2টি স্যাটেলাইট এমনভাবে অবস্থান করে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন কিন্তু এখানে কোণটা উল্লেখ করে দিয়েছে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। তাহলে সেম একইভাবে আমি এখানে ডাকটা লিখে এবং কি এখানে একটা চিত্র এঁকে নিয়েছি, পৃথিবীর চিত্র, যেখানে হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবী, এ বি এস ইকুয়াল আমরা কিছুই দিই নাই, কারণ এই মানটা আমরা জানি না। এস সমান হচ্ছে কি আর থিটার মানটা বের করতে হবে, বের করে আর এর মানের সাথে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা আগে লিখব যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ আর সমান কত 6440 কিলোমিটার এবং কেন্দ্রস্থ কোণ থিটার মান দেওয়া হচ্ছে এখানে 33 সেকেন্ড। তাই এই যে 33 সেকেন্ডকে যদি আমরা ডিগ্রিতে প্রকাশ করি তাহলে 3600 দ্বারা ভাগ করতে হবে। এই 3600 লিখে নিলাম এই সেকেন্ডের জন্য, দুটো টার্ম হচ্ছে সেকেন্ড। এবার এই ডিগ্রিকে আবার আমরা কি করব, রেডিয়ানে প্রকাশ করব। ডিগ্রি থেকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তাহলে রেডিয়ানের জন্য এখানে কি আসবে π/180। তাহলে এখানে থিটার মান আমরা টোটাল এখানে বের করতে পারলাম কি 33/3600 ইন্টু কি π/180। এবার আমাকে যেহেতু বলছে যে স্যাটেলাইটের দুইটির মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব যদি এস কিলোমিটার হয় তাহলে এস সমান হচ্ছে কি আর থিটা, এস সমান হচ্ছে কি আর থিটা। এবার আর তো মানে ব্যাসার্ধ দেওয়া আছে 6440 ইন্টু থিটা, এই যে 33/3600 ইন্টু π/180। এবার আমরা এখানে পায়ের মানটা বসাই দেব। পায়ের মান হচ্ছে 3.1416/180। এটা নিচে মনে একটা 1 আছে। এই তিনটা সংখ্যা আমরা একত্রে গুণ করব। এই তিনটা সংখ্যা একত্রে গুণ করে নিচের দুটো সংখ্যা যদি গুণ করি, উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা যদি ভাগ করে ফেলি তাহলে ভাগফলটা আসবে হচ্ছে 1.03 কিলোমিটার প্রায়, মানে এত কিলোমিটার প্রায়। তার মানে স্যাটেলাইট দুইটির মধ্যবর্তী দূরত্ব হবে 1.03 কিলোমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছিলেন, আশা করি এই ভিডিওতে আমি 9 এবং 10 নম্বর অঙ্কের সমাধান করেছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।